আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা বল সুন্দরী কুল বা ভারত সুন্দরী কুল গাছ কীভাবে কাটিং করবেন। তো এটা আমাদের দ্বিতীয় বছরের বল সুন্দরী কুল গাছ। তো এখন আমরা গাছগুলো কেটে দেখাবো। মোটামুটি আমরা 1 ফিটে রেখে এই ধরনের মানে আড়ি দিয়ে আমরা এই গাছটা সুন্দরভাবে কেটে নেব। এগুলো কাজ খুবই পরিশ্রমের কাজ। আমার কাছে মনে হয় ফুল চাষের থেকে আপনার সাগর কলা চাষে পরিশ্রম কম এবং লাভটাও একটু বেশি। এই যে আমরা একটা ডাল কেটে ফেললাম, তো সেই অনুপাতে আমরা এগুলো কেটে ফেলবো। আমরা এটা হচ্ছে তৃতীয় বছরের কুল নিব। আমরা যেহেতু দ্বিতীয় বছরে কাটিং করছি, আমাদের এটা তৃতীয় বছরের কাটিং। তো আমরা সুন্দর করে কেটে নেব। ভাই কাজ নিজে হাতেই করতে হয়, কারণ আজকে লোক নাই। তো এবার শেষে দেখা কিভাবে কাটিয়েছি। ভাই আমার কাছে মনে হয় যে এই কুল চাষটা ভাই খুব ঝামেলার একটা চাষ, কারণ আপনার অন্য অন্য চাষ এত বেশি ঝামেলা নাই। তো আমরা একটা ডাল কাটবো। তো মোটামুটি আপনারা যারা কুল চাষ করেছেন তারা এইভাবে দেখেন সবগুলো লেয়ার ঠিক আছে, একই মাপে। এইভাবে আপনার কুল গাছগুলো কাটিং করবেন। তো এইভাবে কুল গাছগুলো কাটিং করলে বেশি খাটো করে কাটিং করবেন না, 1.5 ফিট রাখবেন, এটা সবচেয়ে ভালো। আর বেশি লম্বা করে রাখা যাবে না, এবং এখান থেকে যে অবাঞ্ছিত যে শাখাগুলো বের হবে সেগুলো ফেল দিতে হবে। আমরা আরও কিছু গাছ কেটেছি, সেগুলো আপনাদেরকে দেখাবো। আমরা আগে দা দিয়ে গাছটাকে সেটে নিছি, তার পরবর্তীতে আমরা আড়ি দিয়ে করতেছি, মানে স্টার্টিং দিচ্ছি, একবার ফাইনাল স্টার্টিং যেটাকে বলে। আমাদের আড়িতে একটু ধার কম। নতুন আর এই ধার দেওয়া নাই যে। ভাই সবাইতে ভাই খালি দেখে লাখ লাখ টাকা ইনকাম। ভাই এদিকে কাছে থেকে একটু দেখাও রে ভাই, লাখ লাখ টাকা ইনকামের পিছনে ভাই দেখেন হাত একবার রক্তের মতো লাল হয়ে গেছে। কি পরিমাণ পরিশ্রমের এগুলো কাজ। তো আপনাদের এগুলো আমি দেখাই, এদিকে আমরা কাজটি কীভাবে। আমাকে দাও ক্যামেরা। তো আমরা এই যে একটু আগে এগুলো কাটিং করলাম, দেখেন এখানে 3টা রাখছি, আমরা তিনটা রাখছি। এই যে এখানে রাখছি আমরা 2টা, এবং এই যে সাইডে একটা ঢালে ফুল এসেছে, এটা রেখে দিছি জাস্ট এমনি, এবং এই পাশে রেখে দিছি 4টা। তো মোটামুটি এই যে আমাদের যে জমিটা আমরা এইভাবে কেটেছি। তো বিস্তীর্ণ ধান ক্ষেতের পাশেই এই যে আমরা এগুলো এখনও কাটি নাই, এগুলো আমরা দা দিয়ে কেটেছি আগে। আচ্ছা ওই দা দিয়ে ওইটার অর্ধেকে কাটতো ভাই, ওই পাশে দেখ। তো আসলে আগে দা দিয়ে এটা কেটে নিতে হয়, তারপরে আপনার ইচ্ছা অনুযায়ী এটাকে কাটতে হয়। একবারে আড়ি দিয়ে কাটা যায় না, কারণ এগুলো বিশাল জঙ্গলের মতো ছিল ভাই।
আমার কাছে মনে হয় যে কুল চাষ এতটা লাভজনক না। দেখেন কি পরিমাণে আগাছা এগুলো, মানে এগুলো হচ্ছে এত পরিমাণ কাটা, এগুলো হচ্ছে পুড়ে দিতে হবে। তো আমি এই জমিতে যদি আপনার কলা চাষ করতাম, বা এই যে আমার পাশেই আখ চাষ আছে, আপনাদেরকে দেখাই, এই যে আমার আখ, এগুলোতে আখ চাষে একটু পরিশ্রম আছে, বাট কুল চাষে ভাই অতিরিক্ত পরিশ্রম। এই যে ডাল কাটা, এগুলো ফেলে দেওয়া, এই যে জমিতে তো হাঁটাই যাচ্ছে না, এত পরিমাণ কাটা পড়ে আছে। এই যে আমরা পেয়ারা চাষ করছিলাম, পেয়ারার গাছ কেটে দিছি, একটা আছে এখানে। তো দেখেন ওই যে আমার আখ, কত সুন্দর আখ হয়েছে ভাই। তো আমার কাছে, আমরা এই জমিতে আর কুল চাষ কখনোই করব না, এবং আমার জীবনে আমি কখনো ভাই কুল চাষ করব না। কারণ আমার কাছে মনে হয় এটা একটা অহেতুক একটা চাষ। কারণ এত পরিমাণ পরিশ্রম, দেখেন এই যে ডালগুলো কাটতেছে, লেবার নিয়ে এই যে ডালগুলো কাটা। এই যে বাংলাদেশে তো ভাই অনেকে কুল সম্রাট আছে, কুলের রাজা আছে। তো আমি বুঝি না ভাই কেমনে কুলের রাজা হয়। এই যে দেখেন এত কষ্ট, আপনার হাতের যে কত জায়গায় কেটে যায় আর তার কোনো হিসেব নাই। এইভাবে ডালগুলো কাটতে হয়, সেগুলো আবার আড়ি দিয়ে কাটতে হয়। এগুলো এখন ফেলে দিবেন কোথায়? ধরেন আমার মাত্র এখানে হচ্ছে 16 শতাংশের প্লট, এটা মানে 1 বিঘার অর্ধেক। তো এখানে যদি আমার ভাই 10 বিঘা কুল থাকতো, তাহলে এই ডালগুলো আমি ফেলে দিতাম কোথায় ভাই? মানে এই যে কাটার পরে যে কাঁটাযুক্ত ডাল, এগুলো আমি ফেলে দিতাম কোথায়? এটা নিয়েই তো আমি টেনশনে পড়ে যেতাম। তো বেশি কিছু ফেলে দিতে পারি নাই। তো পরবর্তীতে এগুলো আমরা বেড়ার সাইড দিয়ে রেখে দিছি। এবং জমির ভিতরে ভাই এত পরিমাণে হচ্ছে কাটা, মানে খালি পায়ে হাঁটা একেবারে খুবই কঠিন। এই যে এরকম কাটা পড়ে আছে। তো ভাই এখন কুল চাষ করবেন না কি করবেন সেটা আপনার বিষয়। দেখেন এই পাশে আমার হচ্ছে সাগর কলা আছে, দেখেন কত সুন্দর ভাই, কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই, আপনা আপনি কলাগুলো হয়ে যাচ্ছে। কিসের ভাই ডাল কাটা, কিসের এগুলো ফেলে দেওয়া? কত সুন্দর আমার সাগর কলা, এগুলো নেপালি সাগর কলা ভাই, কত সুন্দর। জঙ্গল সাফ করা নাই, কিচ্ছু নাই, আপনা আপনি কলা হচ্ছে, জাস্ট পানি দিই আমরা আর শুধু স্প্রেটা দিই এই। আর এখানে ভাই এত পরিমাণ রাবিশ চারপাশে পড়ে আছে, এগুলো আগুন লেগে দিতে হবে। তো আমি তো ভাই আর জীবনে কুল চাষ করতেছি না। বল সুন্দরী কুল চাষে যদি কেউ বলে ভাই 10 লাখ টাকা লাভ প্রতি বিঘায়, আমি উজ্জ্বল আহমেদ জীবনে এই কুল চাষ করবো না ভাই। এখন বাংলাদেশে তো সব চোর বাটপারে ভরে গেছে ভাই, কেউ তো বলে না আসলে যে কুল চাষে এত ঝামেলা, এত পরিশ্রম। ভাই আমি যে এটাতে এত পরিশ্রম, অথচ কুলের দাম কি খুব বেশি পাওয়া যায়? আকাশ ছোঁয়াও পাওয়া যায় না ভাই। তা আমি তো দিছি 50 টাকা, 40 টাকা, 30 টাকা সিজনে কেজি ভাই, এবং বছরে একবার ধরে। এবার তো প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা কুলের কোনো ফলনই পাইনি ভাই। তো এত সুন্দর জায়গা, আমরা যদি কলা চাষ করতাম ইজিলিভাবে, এখান থেকে একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট আমরা কলা বিক্রি করতে পারতাম, কলার চারা বিক্রি করতাম, মোটামুটি সব কিছুই বিক্রি করতে পারতাম। কিন্তু এই কুল চাষটা আমার কাছে মনে হয় না যে লাভজনক। হ্যাঁ লাভজনক চাষ সেটা ঠিক আছে, বাট এটাতে হিউজ পরিমাণে পরিশ্রম ভাই। এই যে ছেলেগুলো কাজ করে, আচ্ছা ভাই কেমন পরিশ্রম এগুলো কাজে? অনেক পরিশ্রম। এই যে এত পরিমাণ ছোট বাচ্চা এরা কাজ করে, এরা মানে ভাই একবারে কি বলবো, মানে একজন মানে সেন্সলেস হয়ে গেছে কাজ করতে করতে ভাই আমরা। এবং এই কুল গাছের মানে পাতার উপরে ছিল হচ্ছে এক ধরনের আঁচা পোকা, যেটা আপনার গায়ে লাগলে চুলকায়। তো খুবই কষ্ট করে আমরা মোটামুটি 16 শতাংশের আমার 60টা গাছ আছে, এই 60টা গাছ কাটতে আমাদের 5 জন করে লোক লাগছে হচ্ছে 3 দিন। আমরা 3 দিনে ভাই এটা কাটছি। মানে এত পরিমাণ জঙ্গল হয়ে গেছিলো, এত বড় বড় গাছ হয়ে গেছিলো। তো এই জন্যে আমরা তৃতীয় বছরে গাছটা বেশি বড় করব না, এবং কুল হচ্ছে কুলের গাছের ওয়েটটা মানে হাইটটা কম রাখবো। এই জন্যে আমরা অনেক দেরিতে কাটলাম। আজকে হচ্ছে মে মাসের 1 তারিখ। তো এই আমরা মে মাসে 1 মে, আজকে আমরা মে মাসে এই কুল গাছটা কাটিং করলাম। তো এটা ভাই ছোট করে নেই, দেখেন কি পরিমাণে কষ্ট ভাই। এই যে বয়ে নিয়ে আসতেছে ডালগুলো, এই যে হাতের ভিতর কাটা ঢুকে যায়, এত পরিমাণ কষ্ট।
ভাই বলে বুঝাতে পারবো না আপনাদেরকে। পুরোটা নিয়ে যেতে পারবি ভাই? আচ্ছা জোরে নিয়ে যা। দেখেন ভাই এগুলো দরকার আছে ভাই, এগুলো এত কষ্ট কাজ করার, এগুলো নিয়ে যায় এখানে আবার আগুন দিয়ে পুড়ে দিতে হবে ভাই। এটা যাতে একটু কে কাটে নে ভাই, কাটে নিয়ে খাটো কর। এই যে আমরা আবার নেট দিয়েছিলাম, এই নেট আবার কুলের গাছের ভিতরে বেঁধে যায় ভাই, কি পরিমাণ কষ্ট নেটের জাল ভেদ করে এগুলো বের করা। তো ভাই আপনারা কুল চাষ করবেন কিনা নতুন উদ্যোক্তা, সেটা আপনাদের পরামর্শ। তবে ভাই আমি নতুন উদ্যোক্তাদের মানে পায়ে হাত দিয়ে বলতেছি ভাই, আর যাই করেন ভাই কুল চাষ করেন না। কারণ আমি হয়তো বা আপনার কাছে 5,000 বা 10,000 টাকার চারা বিক্রি করতে পারবো ভাই। অনেকে তো এই কুল চাষের চারা বিক্রি করে কোটিপতিও বাংলাদেশে হয়ে গেছে। অনেক প্রতিবেদন তো আমি দেখছি ভাই, বাটপারি সব প্রতিবেদন। তো ভাই এত কষ্টের কাজ করার দরকার নাই ভাই। ইজিলি যেখানে আপনি সাগরকলা, বাঘ বা অন্যান্য চাষ করে যখন এত টাকা পাচ্ছেন, তখন এই কুল চাষে ভাই এত ঝামেলার দরকার নাই। প্রত্যেক বছর আপনার ডাল কাটিং করা, প্রত্যেক বছর এই যে এগুলো আবার হচ্ছে লেবার দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যায় পুড়ে ফেলা, এগুলো খুবই ভাই একটা কঠিন একটা কাজ। তো যারা আপনারা নতুন উদ্যোক্তা তারা বি কেয়ারফুল। আরেকটু নিচে দে ভাই, হ্যাঁ আরেকটু হুম। তো আপনারা করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমার অপিনিয়ন ভাই কুল চাষটা না করাই ভালো। কুল চাষ ছাড়াও বাংলাদেশে বহু চাষ আছে ভাই, এই চাষটা করার দরকার নাই ভাই। আপনারা করতে পারেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আর কুল চাষ করবো না ভাই। আসসালামু আলাইকুম।